আল্লাহ তাহাদের সহিত তামাশা করেন এবং তাহাদিগকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন। ইহারাই হিদায়তের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে, সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই, তাহারা সৎপথেও পরিচালিত নয়। তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করিল, উহা যখন তাহার চতুর্দিকে আলোকিত করিল, আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদিগকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন, তাহারা কিছুই দেখিতে পায় না। তাহারা বধির, মুখ, অন্ধ, সুতরাং তাহারা ফিরিবে না। কিংবা যেমন আকাশের বর্ষণমুখর ঘন মেঘ, যাহাতে রহিয়াছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তাহারা তাহাদের কর্ণে আঙুলি প্রবেশ করায়। আল্লাহ কাফির দিগকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া লয়। যখনই বিদ্যুৎ আলোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয়, তাহারা তখনই পথ চলিতে থাকে, এবং যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন তাহারা থমকিয়া দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদিগকে ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না। আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা ইহার অনুরূপ কোনো সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। যদি তোমরা আনয়ন না করো, এবং কখনোই করিতে পারিবে না, তবে সেই আগুনকে ভয় করো, পাথর ও মানুষ হইবে যাহার ইন্ধন, কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে। যাহারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে, তাহাদিগকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহা নিম্ন দেশে নদী প্রবাহিত। যখনই তাহাদিগকে ফলমূল খাইতে দেওয়া হইবে, তখনই তাহারা বলিবে, আমাদিগকে পূর্বে জীবিকারূপে যাহা দেওয়া হইত, ইহা তো তাহাই। তাহাদিগকে অনুরূপ ফলই দেওয়া হইবে, এবং সেখানে তাহাদের জন্য রহিয়াছে পবিত্র সঙ্গিনী, যাহারা সেখানে স্থায়ী হইবে। আল্লাহ মশা কিংবা তদাপেক্ষা ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যাহারা ঈমান আনিয়াছে, তাহারা জানে যে নিশ্চয়ই ইহা সত্য, যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে। কিন্তু যাহারা কাফির, তাহারা বলে যে, আল্লাহ কি অভিপ্রায়ে এই উপমা পেশ করিয়াছেন? ইহা দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি পথ পরিত্যাগীগণ ব্যতীত আর কাহাকেও বিভ্রান্ত করেন না। যাহারা আল্লাহর সহিত দৃঢ় অঙ্গীকার করে, আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আল্লাহর আদেশ করিয়াছেন তাহা ছিন্ন করে, এবং দুনিয়ায় অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায়, তাহারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কি রূপে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন? তিনি তোমাদিগকে জীবন্ত করিয়াছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পুনরায় জীবন্ত করিবেন, পরিণামে তাহার দিকেই তোমাদিগকে ফিরাইয়া আনা হইবে। তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন। তৎপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং উহাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত।
স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি। তাহারা বলিল, আপনি কি সেখানে এমন কাহাকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে? আমরাই তো আপনার সপ্রশংস স্তুতিগান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলিলেন, আমি জানি যাহা তোমরা জানো না।